তারাবির দোয়া আছে, 4 রাকাত পরপর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই। তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবীদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ইশার পর থেকে সেহরি পর্যন্ত হতো। কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা 1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজকুত হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি, দোকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই। হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই। তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো।